আধুনিক যেসব গুনাহকে আমরা গুনাহ মনে করি না, 1 মিনিট ধৈর্য নিয়ে ফুল ভিডিওটা দেখুন। আধুনিক জীবনযাত্রায় স্বাভাবিক অংশ বলে মনে হলেও কিছু কাজ আমাদের অজান্তে গুরুতর পাপের কারণ হতে পারে। এইসব কাজগুলো সমাজের চোখে স্বাভাবিক, কিন্তু ইসলামের দৃষ্টিতে তা মারাত্মক গুনাহ। এক, অনলাইনে গীবত ও অপবাদ, কারো অনুপস্থিতিতে তার সমালোচনা করা, ভিত্তিহীন গুজব ছড়ানো বা অনলাইনে টোল করা এইসব গীবত ও অপবাদের অংশ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা একে অন্যর গোপনীয় বিষয় সন্ধান করো না এবং একে অন্যর গীবত করো না। তোমাদের মধ্যে কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে চাইবে? 2, সময় নষ্ট করা, অতিরিক্ত সোশ্যাল মিডিয়ায় আসক্তি। সময় আল্লাহর দেওয়া আমানত। মূল্যবান সময়কে উদ্দেশ্যহীন ভাবে সোশ্যাল মিডিয়ায় বা বিনোদনে নষ্ট করা আমানতের খেয়ানত। এটি আখিরাতের প্রস্তুতির পথে বাধা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার নেয়ামত এমন আছে যার কারণে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত, তা হলো স্বাস্থ্য ও অবসর সময়। 3, পর্দায় উদাসীনতা, অপ্রয়োজনীয় ভাবে ছবি বা ভিডিও নিজের সৌন্দর্য প্রদর্শন করাকে অনেকেই আধুনিকতা স্বাভাবিক মনে করা। এটি মুমিন নারীর জন্য আল্লাহর নির্দিষ্ট সৃষ্টি সংযত রাখা এবং শালীনতা বজায় রাখার আদেশের লগ্ন। পবিত্র কোরআনে বলা হয়েছে, মুমিন পুরুষদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং তাদের লজ্জাস্থান হেফাজত করে। 4, লোক দেখানো আমল রিয়া, ভালো কাজ বা দানশীলতার ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করার উদ্দেশ্য যদি হয় মানুষের প্রশংসা বা বাহবা পাওয়া, তবে তা রিয়া বা লোক দেখানো কাজ। এটি এক প্রকারের গোপন পাপ যা আমলের ছাপ নষ্ট করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমাদের জন্য যা ভয় করি তার মধ্যে সবচেয়ে বেশি ভয় করি ছোট শিরিককে। তিনি বললেন, তা হলো রিয়া, লোক দেখানো আমল। 5, দিনের কোনো বিষয় নিয়ে ঠাট্টা করা, ইসলামের যে কোনো বিধান যেমন পর্দা, দাড়ি, আল্লাহর নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে হাসি ঠাট্টা করা, ব্যঙ্গ করা কিংবা খারাপ মন্তব্য করা মারাত্মক গুনাহ। আধুনিক সমাজে সোশ্যাল মিডিয়ায় বা আড্ডায় এসব চলে আসে, কিন্তু এটি আল্লাহ তার আয়াত সমূহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসম্মানজনক, যা ঈমান বিধ্বংস হতে পারে। আল্লাহর নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে হাসি ঠাট্টা করা, ব্যঙ্গ করা কিংবা খারাপ মন্তব্য করা মারাত্মক গুনাহ। তাই নিজে এইসব গুনাহ থেকে বিরত থাকুন আর ভিডিওটা আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করে তাকেও এই গুনাহ থেকে বাঁচিয়ে রাখুন। আর যে যা পারেন একটু কপি লিংক শেয়ার করে দিয়েন।